টাইগারদের কোচিং প্যানেল আসছে বড় পরিবর্তন, তবে বহাল থাকছেন হেড কোচ ফিল সিমন্স। ২০২৭ সাল পর্যন্ত নতুন মেয়াদে নির্ধারণ করা হয়েছে এই ক্যারিবীয় কোচের। আগামী ২৪ মার্চ বিসিবির বোর্ড সভায় দেওয়া হবে চুক্তির অনুমোদন। এছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ব্যর্থতার বিষয়েও আলোচনা করা হবে সভায়, এসব জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর থেকে বাংলাদেশ ফিরেছে শূন্য হাতে, সেটা এখন পুরনো খবর। তবে সেই ব্যর্থতার রিপোর্ট এখনও জমা পড়েনি বিসিবিতে। ২৪ মার্চ বিসিবির বোর্ড সভায় নাজমুল হোসেন শান্তদের চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্স ফেলা হবে আতশ কাছের নিচে, তেমনটাই জানালেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। এটা তো বোর্ড মিটিং এ প্রস্তাব বা দেওয়া হয়, এটা এখনো নেক্সট বোর্ড মিটিং এ হয়তো আসবে। তখন ইট ওয়াজ আ ভেরি শর্ট টাইম টু আমাদের যখন মিটিংটা হয়েছিল তখন কিন্তু জাস্ট চ্যাম্পিয়ন ট্রফি শেষ হয়েছে। বিসিবির চোখ ২০২৭ বিশ্বকাপে স্থির। সেই বিশ্বকাপে লাল সবুজের জার্সি গায়ে কারা খেলবেন, কার নেতৃত্বে খেলবে বাংলাদেশ, সেই উত্তর জানা নেই। তবে কোচিং স্টাফে আসছে বড় পরিবর্তন। হেড কোচ ফিল সিমন্সের মেয়াদ বাড়ানো হলেও বাকিদের বেশিরভাগই রয়েছেন ছাঁটাই তালিকায়। নেক্সট বোর্ড মিটিং এটা ইনশাল্লাহ অ্যাপ্রুভ হবে। আমাদের অ্যাকচুয়ালি তার সাথে এই লং কন্ট্রাক্টের নেগোসিয়েশন হচ্ছে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। হ্যাঁ, আমাদের ইচ্ছা হচ্ছে ২৭ বিশ্বকাপ পর্যন্ত। মুশফিক নেই রঙিন পোশাকের ক্রিকেটে। টাইগার স্কোয়াডের 5 স্টারের বাকিরা কমপ্লিট অবসরে, নতুন ভাবনায় গড়া হচ্ছে দল। তাই টি-20-র অধিনায়ক নিয়ে চূড়ান্ত আলোচনা হবে আসছে বোর্ড সভায়, বললেন মিঠু। ডেফিনেটলি আমার মনে হয় যে নেক্সট বোর্ড মিটিংয়ে এটা ডিসকাশন হবে। আর আগের বোর্ড মিটিংয়েও আমাদের হয়েছে, যে ডিসকাশন হয়েছে যে আমরা যেটা প্ল্যান করছি যারা নিউজ একটা সলিড সাপোর্ট স্টাফ। এক বোর্ড সভার জন্যই আটকে আছে অনেক কিছু। এক বোর্ড সভা থেকেই আসতে যাচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তেমনটাই বলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান। আই থিঙ্ক বাংলাদেশের ফিউচার খুব ভালো। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।